একজন মানুষের চরিত্র কতখানি পরিবর্তন হতে পারে তা হয়তো আমরা আগে কখনো দেখিনি। কয়েকদিন আগেও যে ব্যক্তি মঞ্চের উপর দাঁড়িয়ে ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিলেন, যে ডোনাল্ড ট্রাম্প কথায় কথায় তেহরানের ওপর সর্বাত্মক হামলার ঘোষণা দিচ্ছিলেন, সেই ট্রাম্প আজ একেবারেই কাঁদো কাঁদো স্বরে বলছেন যে তারা ইরানের দাবিগুলো নিয়ে ভাবছেন এবং তাদের একটু সময় দরকার। একটু গভীরে চিন্তা করুন তো, একজন পরাশক্তি রাষ্ট্রপতি যার হাতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, তিনি কেন হঠাৎ করে এমন নরম সুরে যাবেন? ঠিক কি এমন ঘটেছে গত কয়েকদিনে যে ট্রাম্পের পায়ের নিচে মাটি সরে যাচ্ছে এবং তিনি বাধ্য হয়ে পরাজয়ের নীরব স্বীকারোক্তি দিতে বসেছেন? এর পেছনে মাত্র কয়েকটি ঘটনা রয়েছে যা পুরো বিশ্ব রাজনীতির সমীকরণকে উল্টে দিচ্ছে মুহূর্তের মধ্যেই। গোটা বিশ্বের চোখ যখন ইউক্রেন এবং তাইওয়ানের দিকে আটকে ছিল, ঠিক তখনই মধ্য এশিয়ার একটি ছোট দেশ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পর্দার আড়ালে এক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেছে। এই বৈঠকটি ছিল এতটাই গোপনীয় যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা CIA এবং ইসরায়েলের মোসাদও প্রথমে বুঝতে পারেনি যে সেখানে আসলেই কি হতে যাচ্ছে। যখন তাদের কাছে এই বৈঠকের খবর এসেছে তখন তারা ভেবেছিল এটি হয়তো সন্ত্রাসবাদ দমন নিয়ে কিংবা তিন দেশের মধ্যেই কোনো সাধারণ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে একটি আলোচনা। কিন্তু তারা যা কল্পনা করতে পারেননি তা হলো এই বৈঠকে বসা তিন দেশের মূল এজেন্ডা ছিল একেবারেই ভিন্ন। এশিয়া টাইমস সহ বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক প্ল্যাটফর্মে যে তথ্য ফাঁস হয়েছে তা শুনলে যে কারোরই রীতিমতো শিহরণ লাগবে। বিশ্বকেকের ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান এবং পাকিস্তানের সেনাপ্রধান। এই তিন প্রভাবশালী সামরিক নেতা মিলে সেখানে একটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির খসড়া চূড়ান্ত করেছেন, যার মূল লক্ষ্য ছিল আমেরিকার বিরুদ্ধে একটি অপ্রতিরোধ সামরিক জোট গঠন করা। চুক্তিটি এতটাই স্পষ্ট যে এর শর্ত অনুযায়ী যদি আমেরিকা বা তার কোনো মিত্র দেশ ইরানের ওপর কোনো বড় ধরনের হামলা চালায়, তবে রাশিয়া তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সরাসরি পারমাণবিক ছাতা ব্যবহার করে ইরানকে রক্ষা করবে। অন্যদিকে পাকিস্তান তার বিশাল স্থল সেনা শক্তি এবং ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে মার্কিন বাহিনীকে এই অঞ্চলে আটকে ফেলার কৌশলগত পদক্ষেপ নেবে। এই জোট গঠনের খবরটি ওয়াশিংটনের জন্য যথেষ্ট মাথা ব্যথার কারণ হলেও এটি ছিল মূল ঘটনা শুধুমাত্র একটি ভূমিকা। আসল বজ্রপাত ঘটে বিশ্বকেকের বৈঠকের ঠিক কয়েকদিন পর। ওই বৈঠকের পরপরই ইরানের একটি সর্বোচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল পুরো বিশ্বকে গুম টেনে গোপনে মস্কো সফর করেছেন। মস্কোর ওই বদ্ধ ঘরে যা স্বাক্ষরিত হয় তা পুরো বিশ্বের ক্ষমতা ভারসাম্য চিরতরে বদলে দিয়েছে। মোসাদ এবং CIA এর ফাঁস হওয়া অভ্যন্তরীণ রিপোর্টগুলো স্পষ্ট করে বলছে মস্কোর এই গোপন সফরে ইরান এবং রাশিয়ার মধ্যে একটি ট্যাকটিক্যাল পারমাণবিক মিসাইল সরবরাহ এবং প্রযুক্তি হস্তান্তর চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ইরান রাতারাতি একটি আধা পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়েছে, যার পেছনে রয়েছে রাশিয়ার মতো পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার। এবার একটু গভীরে যাওয়া যাক এই চুক্তির ভেতরে আসলে কি রয়েছে। এই চুক্তি অনুযায়ী রাশিয়া ইরানকে স্বল্প পাল্লার ইস্কান্দার মিসাইল সিস্টেমের পারমাণবিক সংস্কার সরবরাহ করতে সম্মত হয়েছে। এই মিসাইলগুলো শুধু সাধারণত 5 কেজির বিস্ফোরক বহন করতে পারে তা নয়, এগুলো 50 কিলো টন ক্ষমতা সম্পূর্ণ ছোট আকারের পারমাণবিক ওয়ারহেড বসানো যাবে। একটু তুলনামূলক ধারণা নিতে চাইলে বলা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় যে পরিমাণ বোমা ফেলা হয়েছিল, এই ইস্কান্দার মিসাইলের ধ্বংস ক্ষমতা সেই বোমার চেয়েও প্রায় 3 গুণ বেশি। এই খবরটি যখন পেন্টাগনের সেনাদের কানে পৌঁছয় তখন তারা তাদের ওয়ার গেমিং সিমুলেশনে যা দেখতে পান তাতে তাদের ঘুম ছুটে যায়। এখন পারস্য উপসাগরের দিকে নজর দিলে যে ছবিটা দেখা যায় তা আমেরিকার জন্য একেবারে দুঃস্বপ্নের মতো। আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে বড় শক্তির প্রতীক বলে 4টি বিমান বাহিনী রণতরীকে সেখানে মোতায়েন করেছে। USS জেরাল্ড ফোর্ড, USS জোসেফ আব্রাহাম লিঙ্কন, USS জর্জ H.W. বুশ, USS ডুয়াইট ডি আইজেনহাওয়ার, এই 4টি বিশালাকার রণতরী সেখানে অবস্থান করছে। এগুলোর সাথে রয়েছে 200-রও বেশি যুদ্ধ বিমান এবং প্রায় 10,000 মার্কিন সেনা। এতদিন ইরানের প্রচলিত জাহাজ বিধ্বংসী মিসাইলগুলোর ভয়ে আমেরিকার রণতরীগুলো পারস্য উপসাগরের ভেতরে ঢুকতে সাহস পেত না। তারা উপকূল থেকে নিরাপদ দূরত্বে অবস্থান নিত। কিন্তু ইরানের হাতে এখন ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র চলে আসার পর পুরো দৃশ্যপটটি ওলট পালট হয়ে
হয়ে গেছে। পেন্টাগনের জেনারেল এখন জানালেন, একটি মাত্র ট্যাকটিক্যাল পারমাণবিক মিসাইলের আঘাতে এটি বিশালাকার বিমান বাহিনীর রণতরী এবং তার সাথে থাকা পুরো স্ট্রাইক গ্রুপকে মুহূর্তের মধ্যেই সমুদ্র তলায় পাঠিয়ে দেওয়া সম্ভব। একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সাথে একাধিক ডেস্ট্রয়ার, ক্রুজ এবং হাজার হাজার সৈন্য থাকে। একটি পারমাণবিক আঘাতে সবকিছু গলে বাষ্পে পরিণত হয়। মার্কিন সেনাবাহিনীর ওই সিমুলেশনে দেখা যাচ্ছে, যদি যুদ্ধ শুরু হয় তবে ইরানের প্রথম আঘাতেই তাদের অন্তত দুটি বা একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে। ভিয়েতনাম যুদ্ধের পর আমেরিকার জন্য এটি হবে সবচেয়ে বড় বিপর্যয়। তারা ভালো করেই জানে এবং বুঝতে পারছে যে তাদের ওই 4টি রণতরী এবং ইরানের মিসাইল ট্যাগিং রেঞ্জের মধ্যে রয়েছে এবং তারা মূলত ধ্বংসের প্রহর গুনছে। যদি কোনো কারণে আমেরিকা ভুল করেও ইরানের দিকে একটি গুলি ছোড়ে, তবে ইরানকে হয়তো আর কোনো বিকল্প না দেখে সেই 4টি রণতরীকে পারমাণবিক নিয়মের সাগরের তলায় পাঠিয়ে দিতে পারে। এমন একটা পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প আর তার সেনাপ্রধানরা বুঝতে পেরেছেন যে ইরান এখন আর কোনো সাধারণ প্রতিপক্ষ নয়। ইরানের সাথে এমন যুদ্ধ করার অর্থ হলো সরাসরি রাশিয়ার সাথে পারমাণবিক সংঘাতে জড়িয়ে পড়া। ঠিক এই কারণে ট্রাম্প তার সেই আগ্রাসী ভঙ্গি পরিবর্তন করে একেবারে নম্র স্বরে বলতে বাধ্য হচ্ছেন যে তারা ইরানের দাবিগুলো নিয়ে ভাবছেন এবং তাদের কিছুটা সময়ও দরকার। অন্যদিকে নতুন পারমাণবিক সক্ষমতার কারণে ইরান আমেরিকার কঠোর নিষেধাজ্ঞাকে আর কোনো গুরুত্বই দিচ্ছে না। তারা রীতিমতো আমেরিকার অপমান করার মতো অবস্থানে চলে গেছে। আমেরিকার এত বড় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান বর্তমানে প্রতিদিন 4.7 মিলিয়ন ব্যারেল তেল বিশ্ব বাজারে রপ্তানি করছে, যা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। এর মানে পরিষ্কার, ইরান বুঝে গেছে যে সামরিক শক্তির এই বিশাল বাফার পেয়ে গেছে এবং এখান থেকে পৃথিবীর কোনো শক্তি তাদের সাথে খারাপ কোনো চোখে তাকানোর আর সাহস পাবে না। পুরো বিষয়টা এখন একটা খুব সহজ প্রশ্নের কাছে এসে দাঁড়িয়েছে। পেন্টাগন কি আসলেই পারস্য উপসাগরে তাদের 10,000 সৈন্য এবং 4টি বিমান বাহিনীর রণতরীকে পারমাণবিক ধ্বংসের ঝুঁকিতে ফেলে রাখতে চাইছে, নাকি তারা ট্রাম্পের মতোই কোনো একটা মুখ বুঝে সমঝোতায় যাওয়ার পথ খুঁজছে? বিশ্ব এখন যেন একটা মহাপ্রলয়ের আগের নিস্তব্ধতায় চলে গেছে। একদিকে রাশিয়ার পারমাণবিক অস্ত্রের ভয়ঙ্কর ঝনঝনানি, অন্যদিকে পারস্য উপসাগরের মার্কিন বাহিনীর এই বিশাল সামরিক প্রস্তুতি। যে কোনো মুহূর্তের একটি ভুল হিসেবের কারণে যে কোনো পক্ষ ট্রিগার টেনে ধরতে পারে এবং সেই মুহূর্তেই পুরো বিশ্ব এক ধ্বংসের মুখোমুখি হয়ে যাবে, যার শেষ কোনোদিন আর দেখা যাবে না। এই মুহূর্তে যা ঘটছে তা কেবল মধ্যপ্রাচ্যের রাজনীতির পরিবর্তন নয়, এটি তৃতীয় বিশ্বযুদ্ধের একটি নতুন সূত্রপাত, যেখানে পরাজয়ের কোনো সংজ্ঞা থাকবে না, থাকবে শুধু ধ্বংসের এক নীরব অপেক্ষা। প্রিয় দর্শক, বৈশ্বিক এই উত্তেজনায় আপনার মন্তব্য কি? অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছেই পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।